আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 28 নিয়ে আমরা আলোচনা করব বিভক্তি নিয়ে আলোচনা করব। এই সেই বিভক্তি যেটা আমরা মানে প্রথম থেকে খুঁজে বেড়াচ্ছি যে বিভক্তিটা আসলে কোথায়, কারণ বিভক্তি অনেক আলোচনা আমরা বিভিন্ন অধ্যায়গুলোতে আমরা করেছি, কিন্তু আসলে বিভক্তি কোনগুলো সেটাই অনেক স্টুডেন্ট জানে না। আজকে আমরা এটা জানবো যে বিভক্তি কোনগুলো। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য বা সর্বনাম মানে নাউন প্রোনাউনের সঙ্গে কিছু লগ্নক বা কিছু মানে অক্ষর যুক্ত করা হয়, ওইটাকে বলা হয় বিভক্তি। বিভক্তি কোনগুলো? এ, তে, অন্তস্থ অ একার, কে, রে, অন্তস্থ র, এর, অন্তস্থ অ একার, অন্তস্থ র, এর, এগুলোকে বলা হয় বিভক্তি বলা হয়। মনে রাখতে হবে, একদম ভালোভাবে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে বিভক্তি। এগুলো আমাকে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে বিভক্তি। যেমন লোকে কিনা বলে, এখানে দেখেন লোকের সাথে এ যুক্ত আছে, এই যে এ, এটা এ বিভক্তি। সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চড়াতে গেছে, তাহলে দেখেন যে ছেলের সাথে কে যুক্ত করা হয়েছে। বাড়ির পুকুরে পারে বড় ভাইয়ের কলা বাগান, তাহলে পুকুরের সাথে অন্তস্থ র যুক্ত হয়েছে আর বায়ের সাথে এর যুক্ত করা হয়েছে, ওইটাই বলতেছে যে বিভক্তি। তো বিভক্তিকে আবার 3 ভাগে ভাগ করছে, আপনি খেয়াল করে দেখেন। আমরা আগে বলতেছি উপরে কিন্তু দেয়া আছে যেটা, এটা আমরা মুখস্থ করতে হবে। যেমন এ, তে, অ, এ, এগুলো দিয়েছে, কে, রে, অন্তস্থ র, এগুলো হচ্ছে বিভক্তি, এগুলো মনে রাখতে হবে। তো বিভক্তি একটা লিস্ট দেওয়া আছে, কতে দেওয়া আছে কি এ, তে, অন্তস্থ অ একার, এগুলো হচ্ছে বিভক্তি। সাধারণত ক্রিয়ার স্থান, কাল বা ভাব বোঝাতে এগুলো বসে। তার মানে কি, যদি বার্বের যদি স্থান বোঝায়, জায়গা নামের সাথে বসে, সময়ের আগে বসে বা ভাবের আগে বসে, এই বিভক্তিগুলো কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও বসতে পারে বা বসে। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে এ বসে। যে শব্দের সাথে আকার নাই তাদের সাথে একার বসবে। যেমন সকালের সাথে এ বসানো হয়েছে, দিনাজপুরের সাথে এ বসানো হয়েছে, তাহলে সকালে ল সাথে কিন্তু আকার নাই, তাই একার বসছে সকালে। পুরের সাথে কিন্তু আকার নাই, তাই একার বসছে। ঠিক আছে। ইমেইলে, কম্পিউটারে, ছাগলে, তিলে। শব্দের শেষে যদি রস্যইকার এবং রস্যকার থাকে তাহলে তে বসবে। যেমন দেখেন হাতিতে, মূল শব্দ আছে হাতি, তাহলে যেহেতু শব্দের শেষে রস্যইকার আছে, হাতির সাথে ত রস্যইকার তি আছে, রস্যইকার আছে, তাই এগুলোর সাথে আমরা তে বসেছি। রাত্রিতে, মধুতে, রামুতে, মূল শব্দ কিন্তু রামু, তাই রামুর সাথে কিন্তু রস্যকার আছে, যদি রস্যকার থাকে তাহলে আমরা বলছি যে তে বসাইতাম, তাই রামু তে বসাইছি। আকারান্ত শব্দের শেষে, অর্থাৎ যে সকল শব্দের শেষে আকার আছে তাদের শেষে অন্তস্থ অ বসাইব। যে সকল শব্দের শেষে আকার আছে তাদের সাথে অন্তস্থ, যেমন ঘোড়ার শেষে কিন্তু আকার আছে, তাই অন্তস্থ। সন্ধ্যার সাথে আকার আছে। ঢাকা লিখতে ক আকার কা, ঢাকা। তো এই যে ঢাকা কর সাথে আকার আছে, আকার থাকার কারণে আমরা অন্তস্থ অ দিব। এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। শব্দের শেষে দ্বিস্বর থাকলে অন্তস্থ অ একার হবে। দ্বিস্বর মানে কি, দুইটা স্বর থাকলে, যেমন দেখেন দুইটা স্বরধ্বনি, মানে দেখেন এখানে যেমন ছইয়ে, বাইয়ে, বউয়ে, তাহলে দেখেন এখানে দুইটা আছে, দেখেন রস্যই আছে, ঠিক আছে, শব্দের শেষে দ্বিস্বর থাকলে, তাই এখানে এ ব্যবহার করছে বাইয়ে। তাহলে রস্যই হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আপনার স্বর, মানে রস্যই হচ্ছে গিয়ে একটা হচ্ছে স্বরধ্বনি, আবার অন্তস্থ ও এর সাথে একার আছে, এই এ হয়েছে একটা স্বরধ্বনি। এই দুইটা স্বরধ্বনি থাকার কারণে দ্বিস্বর বলছে, তাই আমরা বলবো কি যে অন্তস্থ ও একার বলবো। দেখেন বায়ের সাথে রস্যই আছে আর অন্তস্থ ও এর সাথে একার আছে, দুইটাকে একসাথে যেহেতু আছে তাই আমরা বলবো এটা দ্বিস্বর। ইকারান্ত শব্দের শেষেও অন্তস্থ এ বসে। ইকারান্ত মানে কি, রস্যইকার যদি বসে, যেমন জি, মূল শব্দ হচ্ছে জি এর সাথে কি আছে, রস্যইকার আছে, এখান থেকে আছে কি জরস্বীকার জি, এই যে ইকারান্ত, এটার সাথে আমরা কি বসাবো, অন্তস্থ ও একার হে, জি এ। তাহলে মূল শব্দ কিন্তু গি, তাহলে গ সাথে রস্যইকার আছে, এটা বলছে ইকারান্ত মানে কি, ইকারান্ত মানে রস্যিকার। কোনো একটা শব্দের শেষে যদি রস্যইকার থাকে তাহলে বলছে যে অন্তস্থ অ একার বসাইতাম। এটা হচ্ছে একটা নিয়ম। এখন দেখেন খ কি বলতেছে। খতে দেয়া আছে কি, খতে দেয়া আছে কে আর অন্তস্থ র একার রে, কে আর রে দেওয়া আছে। বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কে বসে। বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কে এবং রে বিভক্তি বসে। গৌণকর্ম হচ্ছে সেগুলো মানুষ যে কর্ম দ্বারা মানুষ বোঝায় তাকে বলা হয় গৌণকর্ম, আর যে কর্ম দ্বারা বস্তু বোঝায় তাকে বলা হয় মুখ্য কর্ম। এটা আপনারা বারবে পাবেন, বারবে আমরা এই নিয়ে আলোচনা করছি, মানে ক্রিয়া। দেখেন কোন পরিচ্ছেদটা আছে, ক্রিয়া পরিচ্ছেদ, যে পরিচ্ছেদের নাম হচ্ছে ক্রিয়া পরিচ্ছেদ, ওইখানে আপনি পাবেন যে গৌণকর্ম আর মুখ্য কর্ম কাকে বলে। অর্থাৎ
যে কর্ম দ্বারা মানুষ বোঝায় তাকে বলা হয় গৌণ কর্ম, আর যে কর্ম দ্বারা বস্তু বোঝায় তাকে বলে মুখ্য। যেহেতু বলছে গৌণ কর্ম মানে কি মানুষ, তাহলে বাক্যে মানুষ কর্ম থাকলে তার সাথে আমরা কে আর রে বসাবো। ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মানুষ কর্ম পাই, আর কি দ্বারা প্রশ্ন করলে আমরা বস্তু কর্ম পাই, এটা আমরা ওই ক্রিয়া অধ্যায়ে আলোচনা করেছি। দেখেন শিশুর সাথে কে, দরিদ্রকে, আমাকে, আমারে, তাহলে যে কর্ম বা যে অবজেক্ট, কর্ম মানে কি অবজেক্ট, যে অবজেক্ট মানুষ বোঝায় তাদের সাথে আমরা কে অথবা অন্তস্থ র একার রে এই দুইটা আমরা ব্যবহার করব। মানুষ অবজেক্ট, যেগুলোর দ্বারা মানুষ মানে কর্ম মানে অবজেক্ট, যে সকল অবজেক্ট দ্বারা মানুষকে বোঝায় সে সকল অবজেক্টের সাথে আমরা কে বা রে ব্যবহার করব। যেমন শিশুকে মানুষকে বোঝাইতেছে, দরিদ্রকে মানে দরিদ্র মানুষকে বোঝাইতে, আমাকে মানুষকে বোঝাইতেছে। গ দেখেন দেয়া আছে অন্তস্থ র এর অথবা অন্তস্থ অ একার অন্তস্থ র এর। তাহলে অন্তস্থ র এর এর যদি বিভক্তি থাকে তাহলে কি হবে? বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে অন্তস্থ র এর এর বিভক্তি এগুলো বসতে পারে। সাধারণত আকারান্ত মানে আকার, রস্যই বা দীর্ঘকান্ত মানে কি রস্যিকার বা দীর্ঘইকার। তাহলে আকার বা রস্যইকার বা দীর্ঘইকার অথবা রস্যুকার বা দীর্ঘকার এগুলোর সাথে অন্তস্থ র বসে। যেমন দেখেন রাজার, প্রজার, মূল শব্দ কিন্তু রাজা, তাহলে রাজার সাথে কি আছে? বর্গীয় জ সাথে কি আছে? আকার আছে। তাই বলতেছে যদি আকারান্ত হয় মানে আকার যদি থাকে, এই যে আকারান্ত মানে কি শব্দের শেষে যদি আকার থাকে তাহলে আমরা অন্তস্থ র বসাবো রাজার। রস্যইকারও থাকলে, দীর্ঘইকারও থাকলে, রস্যুকারও থাকলে, দীর্ঘকারও থাকলে আমরা অন্তস্থ রই বসাবো। ঠিক আছে? কীভাবে? এই যে দেখেন হাতির, মূল শব্দ হাতি, হাতির সাথে রস্যইকার আছে, তাহলে যে সকল শব্দের শেষে রস্যইকার আছে, হাতির মধ্যে শব্দের শেষে তরসিকার তি আছে, রস্যইকার আছে, তাই আমরা অন্তস্থ র ব্যবহার করছি। ঠিক আছে? মানে কি বলছি যে সাধারণত শব্দের শেষে যদি কি থাকে? আকার থাকে, রস্যইকার, দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘকার এগুলো থাকে, তাহলে আমরা অন্তস্থ র ব্যবহার করব। আর যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই তাদের শেষে আমরা এর বসাবো। কোনো প্রকার কার চিহ্ন নেই মানে আকার, ইকার, রস্যিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, এ, ওই, উ, ও কোনো কার নাই, তাদের সাথে আমরা এর বসাবো। যেমন দেখেন বল যুগ এর, বলের, শব্দ যুগ এর, শব্দের, তাহলে মূল শব্দ কিন্তু বল, এই বলের মধ্যে কি নাই? আকারও নাই, শেষের শব্দ ল সাথে কি নাই? আকারও নাই, রস্যইকার নাই, দীর্ঘইকার, একার কিছু নাই, তাই আমরা এর সাথে বলের সাথে এর যুক্ত করে বানাইছি কি? বলের। শব্দ দেখেন মূল শব্দ হচ্ছে শব্দ, শব্দের মধ্যে শেষে যে ব সংযুক্ত দ আছে যে এটার মধ্যে কোনো আকার ইকার নাই, রস্যিকার, দীর্ঘিকার কিছু নাই, তাই এর সাথে আমরা লাগাইছি কি? শব্দের এর যুক্ত আছে। নজরুল, মূল শব্দ কিন্তু নজরুল, শেষে ল সাথে কোনো আকার নাই, তাই এর সাথে আমরা এর লাগাই নজরুলের বানাইছি। শব্দের শেষে দ্বিস্বর থাকলে অন্তস্থ ও একার থাকবে। মনে রাখতে হবে এটা সবসময় উপরে বলা হইতেছে যে এর আগে একটু আগেও আমি বললাম যে শব্দের শেষে যদি দ্বিস্বর থাকে অর্থাৎ দুইটা স্বরধ্বনি থাকলে আমরা এর লাগাবো। যেমন দেখেন বাইয়ের, মূল শব্দ হচ্ছে বাই, এখানে দেখেন রস্যইকার আছে আর এর মধ্যে অন্তস্থ এর সাথে একারও আছে, তাহলে দুইটা কি আছে? দুইটা হচ্ছে আপনার স্বর মানে কি স্বরধ্বনি, তাহলে এটা কি দ্বিস্বর। একেবারে দেখেন বইয়ের, লাউয়ের যে আছে লাউ শেষে রস্যু আছে, এটা হচ্ছে আপনার স্বরবর্ণ, আর এর অন্তস্থ এর সাথে একার আছে, তাহলে এই যে এই দুইটা রস্যু আর একার দুইটা কিন্তু পাশাপাশি আছে, তাই এটাকে বলে দ্বিস্বর। তো দ্বিস্বর হলে আমরা এর বসাবো, তাহলে বাইয়ের, বইয়ের, লাউয়ের, মৌয়ের এরকম। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 29 ক্রিয়া বিভক্তি নিয়ে আমরা আলোচনা করব।